শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব জ্যামিতিতে একটি রেখাংশকে কিভাবে সমান 4 ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে জানবো। দশম ক্লাস। চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের আজকের যে সমস্যা বা যে ক্লাসটি দেখো এখানে লেখা আছে, রুলারের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো ও রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করো। তো তোমাদের পুরাতন বইয়ের এটা হচ্ছে 12 নম্বর জ্যামিতি এবং নতুন পাঠ্য বইয়ের হচ্ছে 3 নম্বর জ্যামিতি। প্রথমে একটি স্কেলের সাহায্যে আমরা একটি রেখা টানি বা রেখাংশ আঁকি। দেখো 1 থেকে 8 পর্যন্ত আমি কিন্তু স্কেলের সাহায্যে মেপে নিলাম রেখাটি, মানে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আমি আঁকলাম, যার নাম দিলাম এ এবং বি। তাহলে এই রেখাটিকে আমরা সমান 4 ভাগে ভাগ করব। কিভাবে দেখো, আমরা এই পেন্সিল কম্পাসটির কম্পাসের যে কাঁটা, এটা বিন্দুটা এই বিন্দুতে রাখলাম। রেখে আমরা কি করলাম, এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কিন্তু এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এ বি এর দোনো পাশে। একইভাবে এই একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা দুই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ফলে দেখা গেল এই বৃত্তচাপ দুটি পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু ছেদ করলো। তোমরা দেখতে পাচ্ছ এই একটা বিন্দু এবং এইখানে একটা বিন্দু, বিন্দু দুটির নাম দিলাম সি বিন্দু এবং ডি বিন্দু। এখন যদি আমি সি বিন্দু এবং ডি বিন্দুটাকে স্কেলের সাহায্যে ধরে সুন্দর করে লম্বাভাবে টান দিই, তাহলে কিন্তু এই এবি রেখাটা সমান অর্ধেক হয়ে গেল। তোমরা এর আগেও এরকম একটি ক্লাস দেখেছো, যার নাম দিলাম ই বিন্দু। এই যে ছেদ বিন্দু এবি কে ছেদ করলো ই বিন্দুতে। এখন এই রেখাটাকে আমরা আবার এই রেখার যে ব্যাসার্ধ তার থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে বা ছোট আমার এর দুই পাশে আবার দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে করতেছি। একই ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে আবার দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে আমাদের দেখা গেল এখানেও বৃত্তচাপ দুটি কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুতে এফ ও জি বিন্দুতে ছেদ করলো। একইভাবে স্কেল ধরে আমি এফ এবং জি বিন্দুকে যোগ করলাম। তাহলে এই রেখাটাকে আমাদের আবার এইচ বিন্দুতে ছেদ করলো। ফলে এখানে কিন্তু দেখো এই এইচ থেকে ই পর্যন্ত যতখানি দৈর্ঘ্য, এ থেকে এইচ পর্যন্ত ঠিক একই দৈর্ঘ্য। আবার আমরা ই বিন্দুকে কেন্দ্র করে এই বির থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আবার দুই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এখানেও দেখো সেম একই কাজ, বৃত্তচাপ দুইটি কিন্তু ছেদ করেছে। আমি নাম দিলাম আই এবং জে। এখন আই এবং জে স্কেল ধরে এই বিন্দু দুটিকে আমি যোগ করে দিলাম। ফলে এখানে যে এই বি রেখাটাকে কে বিন্দুতে ছেদ করলো। তাহলে দেখো এই যে এ বি রেখাটা, এটা কিন্তু 4টা ভাগে ভাগ হয়ে গেল এবং 4টা ভাগ কিন্তু একই সমান। তোমরা স্কেল দিয়ে মেপে দেখতে পারো, এ থেকে বি পর্যন্ত যে রেখাটা, এ থেকে বি পর্যন্ত রেখাটা এই সিডি রেখা এবং এফজি রেখা আইজে রেখার মাধ্যমে 4টা ভাগে ভাগ হলো। আশা করি অঙ্কনটা বুঝতে পেরেছ, কিভাবে একটা রেখাকে 4টি ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের দেখা গেল এই এবি রেখাটাকে প্রথমে আমরা এই পর্যন্ত অর্ধেক করলাম এবং এ থেকে এইচ পর্যন্ত এর অর্ধেক। তাহলে এখানে প্রত্যেকটি ভাগে কিন্তু সমান। পরবর্তী ক্লাসে যা থাকছে, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে রুলার কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্ব আঁকো। তো এই ক্লাসটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।